This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। নিউজ টপ 9 নিয়ে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নিট ইস্যুতে আন্দোলন ঘিরে ধর্মতলায় যে অশান্তির ছবি সৃষ্টি হয়েছিল সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি। এলোপাথারি ইট বোতল বৃষ্টি হয়, সেখানে লাঠি ছোড়া হয়। খবর সংগ্রহ করতে গিয়ে আহত সংবাদ মাধ্যমের একাধিক প্রতিনিধি। এই আন্দোলনের খবর করতে গিয়ে রক্তাক্ত টিভি9 বাংলার দুই সাংবাদিক। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে গুরুতর জখম টিভি9 বাংলার চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত। এসএসকেএমে আহত দীপঙ্করকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। আক্রান্ত টিভি9 বাংলার অপর সাংবাদিক সুমন মহাপাত্র, তার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার ছাড় ছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শুক্রবার তো একটু হবে, চিহ্নিত করে রেখেছি। এখন চিন্তা করতে হবে, চিহ্নিত করতে রেখেছি। পুলিশ আজকে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমার বলা ছিল চিকিৎসা ঠিক হচ্ছে। এমএসবিপি কই স্ক্যান করেছে, স্ক্যান করেছে সব। স্যার আপনি চলে যান না, স্যার কথা চলে যান না, রাখতে হবে, লেগেছে রাখতে হবে। আর এত ব্লাড দিয়েছে, এত রক্ত, এটা আন্দোলন। ছেড়ে দেবো নাকি? নিটের আন্দোলন হচ্ছে হঠাৎ করে বিষাক্ত আপনারা দেখলেন সেই ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আমার দুই সহকর্মী দীপঙ্কর দাশগুপ্ত, আমাদের চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত। দীপঙ্করের ইটের আঘাতে মুখের ঠোঁটের ঠিক নিচে ব্যাপক আঘাত লাগে, সেলাই পড়েছে। ট্রমা কেয়ারে আজ এসএসকেএমের ট্রমা কেয়ারে আজকে মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী দেখতে গিয়েছিলেন আজকে আমার সহকর্মীকে। অন্যদিকে সুমন মহাপাত্র, আমার অপর সহকর্মী, হাতে চোট লেগেছে, সেটাও দীপঙ্করকে দেখার পর তারপর শুভেন্দু অধিকারী সেটাও দেখছেন। উনি কড়া ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছে। সৌরভ, আমি প্রথমে জানতে চাইবো যে দীপঙ্করের শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে কি, আর আজকে কি ধরনের ঘটনার সাক্ষী থাকতে হলো? সৌরভ। সুজিত, প্রথমেই যে কথাটা বলবার, যে ধর্মতলা চত্বরে যখন আমরা ছবি তুলছিলাম তখন হঠাৎই লক্ষ্য করি যে আকাশে একেবারে সেই ইট, পাটকেল, লাঠি এবং জুতো সে একেবারে আকাশে এ প্রান্ত থেকে ও প্রান্ত উঠছে। এরকম একটা দৃশ্যের অবতারণা যখন ঘটেছে তখন স্বাভাবিকভাবে আমি এবং দীপঙ্কর দাশগুপ্ত আমরা ছবি তুলতে যাই। ওখানে আমাদের লাইভও শুরু হয়। লাইভ চলাকালীন ওই আন্দোলনকারীদের মধ্যে কিছু লোকজন আমাদেরকে ঘিরে ধরে মানে তারা খুবই উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন, এবং যেটা দেখা গেল যে আমাদের লাইভের মাঝখানে আমাদের লাইভ থামিয়ে দিতে আমরা বাধ্য হই। সেই সময়ই ধর্মতলা থেকে প্রেস ক্লাবগামী যে রাস্তা, সেই রাস্তায় একটা সজোরে কিছু একটা ফেটে ওঠার আওয়াজ আসে। ওই আওয়াজে আবারও ওই ভিড়টা অত্যন্ত চঞ্চল হয়ে ওঠে, এবং আমরা দেখি যে পুলিশ লাঠি উঁচিয়ে ওই ভিড়ের দিকে ধাওয়া করে। পুলিশকে লক্ষ্য করেও কিন্তু প্রচুর আন্দোলনকারীদের একাংশ তারাও কিন্তু ধাওয়া করে আসে। এরকম একটা অবস্থার মাঝখানে হঠাৎই কিছু একটা এসে লাগে দীপঙ্কর দাশগুপ্তর মুখে, ঠোঁটের একদম ওপরে। আমি লাইভ দিতে দিতে হঠাৎ যখন ঘাড় গোড়াই দেখি যে সে রুমাল ধরে বসে পড়েছে এবং গল গল করে রক্ত ঝরছে। সেই সময় ধর্মতলা চত্বরের অবস্থাটা এমনই যে আমরা চট করে চাইলেও বেরিয়ে আসতে পারছিলাম না। আমাদের বেরিয়ে আসতেও বেশ খানিকটা সময় লেগেছে। তবে একই সঙ্গে একটা কথা বলবার, যে ওখানে অনেক আন্দোলনকারীদের মধ্যে অনেক রাজনৈতিক ছাত্রছাত্রী ছিলেন, বিভিন্ন সংগঠনের, সম্ভবত এই আন্দোলনে যোগ দেওয়া বাম সংগঠনেরই তারা ছাত্রছাত্রী। তারা কিন্তু ওই মব যখন আমাদেরকে ঘিরে ধরে তখন কিন্তু তারা আমাদেরকে খুব সাহায্য করেছিলেন এবং তারা আমাদেরকে একেবারে ঘিরে ছিলেন। বুঝতে পেরেছি, অর্থাৎ যারা আন্দোলন করেছিলেন আজকে তাদের মধ্যে থেকে সাহায্য এসেছে, অর্থাৎ বারবার যে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হচ্ছিল সেই দিকে ইঙ্গিত ছিল। কিন্তু কে বা কারা এই অশান্তির বাতাবরণ সেখানে ঘটালো সেই বিষয়ে তদন্ত নিশ্চয়ই হবে, সময় দেবে তার উত্তর।
এর আগেই ধর্মতলায় তাণ্ডব নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে লক্ষ্য করে ছোড়া জলের বোতল, জুতো, আহত হন সাংবাদিক। শান্তিপূর্ণ মিছিল থেকে হঠাৎ কেন এই তাণ্ডব, এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে, এদের সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই। ভবানীপুরের উল্টো রথের অনুষ্ঠান থেকে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। ধর্মতলায় অশান্তির এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জনদের। ছাত্র যুবদের আন্দোলনে বিজেপি ঢুকে অশালীন আচরণ করেছে, সাংবাদিকদের মারধর করেছে, জুতো ইট ছুড়েছে। পুলিশের সাহায্য নিয়ে বিজেপি ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। বিজেপির গুন্ডারা দড়িনা ক্রসিং এর যে ছাত্র জনতার তরঙ্গ, সেই তরঙ্গের মধ্যে ইচ্ছে করে ঢুকে পড়ে অশালীন আচরণ, মহিলা সাংবাদিকদের সঙ্গে চূড়ান্ত অশালীন আচরণ সংগঠিত করেছে, মারধর করেছে সাংবাদিকদেরকে, সাধারণ মানুষকে মারধর করবার চেষ্টা করেছে, ইট ছোড়াছুরি করেছে, জুতো ছোড়াছুরি করেছে। পুলিশের সাহায্য নিয়ে বিজেপির গুন্ডারা এই কাজ করেছে, যাতে পুলিশ উপায় পেয়ে যায় ছাত্রদের ওপর লাঠিচার্জ করবার, কাঁদানে গ্যাস ছড়বার এবং এই ছাত্র আন্দোলনের তরঙ্গকে ছত্রাখ্যান করে দেওয়ার। আমরা স্পষ্ট বলছি, সংবাদ মাধ্যমের যে সমস্ত বন্ধুদের ওপরে এই ঘটনা ঘটেছে, আমরা এর নিন্দা জানাই, ধিক্কার জানাই। বিজেপি গোটা দেশ জুড়ে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে এই ধরনের কারবার করবার চেষ্টা করছে। টিভি9 বাংলার খবরে শিলমোহর। নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে এনটিএ থেকে বরখাস্ত 47 জন অফিসার। কয়েকজন অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্রের খবর, শীঘ্রই বদলে ফেলা হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির খোলনলচে। এরপরেও বলতে পারছে না যে এনটিএটাকে বাতিল করলাম। মানে কত টাকা মন্ত্রীরা খেয়ে বসে আছে ভাবো, যে এখনো পর্যন্ত এটা বুক চিতিয়ে বলার হক হচ্ছে না যে এনটিএ বাতিল করলাম। ধর্মেন্দ্র প্রধান এখনো অবধি রেজিগনেশন করলো না। গোটা দেশে ছাত্র আন্দোলন আরো উত্তাল হচ্ছে প্রতিদিন। দেশের প্রতিটা প্রান্তে যন্তর মন্তর গড়ে উঠবে যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিচ্ছে আর যতক্ষণ না এনটিএ কে পুরোপুরি বাতিল ঘোষণা করছে সরকার। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই। কেন্দ্রের সঙ্গে বৈঠকে 24 ঘন্টার আলটিমেটাম দিল ককরোচ জনতা পার্টি। শুক্রবার দিল্লিতে এই দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে 1 ঘন্টা বৈঠক করেন সিজেপির দুই প্রতিনিধি। শনিবার দুপুরে আবারও দুপক্ষ বৈঠকে বসবে, মানে আগামীকাল। আর দাবি না মানলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। নিটকাণ্ডে কড়া পদক্ষেপ, মধ্যরাতে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর। ততক্ষণে কেন্দ্রের লিখিত 3 প্রতিশ্রুতি পেয়ে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক 26 দিন পর। যদিও শিক্ষাবিদ অনশন ভাঙলেও আন্দোলন থেকে সরছে না ককরোচ জনতা পার্টি। বিক্ষোভের আবহে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকে বসে সিজেপি। ককরোচ জনতা পার্টির তরফে উপস্থিত ছিলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। কেন্দ্রের কাছে 3 দফা দাবি সিজেপির। দাবি 1, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। দাবি 2, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য। তৃতীয় দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে যা যা মামলা রুজু করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দুপক্ষের বৈঠক চলে 1 ঘন্টা। मेन डिमांड्स है 3, उनमें से 2 डिमांड कॉम्पनसेशन और एफआईआर का विड्रॉल और सॉवरेन गारंटी, उस पे सरकार पॉजिटिव है। धर्मेंद्र प्रधान की रेजिग्नेशन को लेकर कल सरकार ने एक फिर से समय मांगा है। कल दिन में सरकार से फिर मुलाकात होगी और हम उम्मीद है कि कल धर्मेंद्र प्रधान जी का इस्तीफा लिया जाएगा।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানেনি কেন্দ্র। শনিবার আবার বৈঠকে বসবে দুই পক্ষ। हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम अपने जो वो आपको बताएंगे। ডেডলাইন 24 ঘন্টা। দাবি না মানলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। आंदोलन से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। अगर धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं होता है तो कहीं ना कहीं नरेंद्र मोदी जी की खुशी पर भी सवाल उठेगा। फिर 24 ঘন্টার আলটিমেটাম সিজেপির। ওদিকে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও দমন পীড়নের আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সোমবার শুনানি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।